হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? চলে আসলাম ইয়ারের ফার্স্ট ওয়েডিং ব্লগ নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমেই আইজার আর আমার আউটফিট রেডি করে নিলাম। আমার আউটফিটের সাথে আইজারটা একটু ম্যাচিং করে নিয়েছিলাম আজকে নেভি ব্লু অ্যান্ড রেডের ভিতরে। মাশাআল্লাহ, আমার বেবিটা রেডি হয়ে গিয়েছে। সি আইজা তো অনেক বেশি এক্সাইটেড ছিল। সো আমরা বের হয়ে দাঁড়িয়েছিলাম। আইজার নূর মামা জাস্ট ডোর লক করছিল, দ্যাটস ওয়াই। তো এখন আমরা চলে যাব। আজকে যেহেতু নাইটের প্রোগ্রাম ছিল, আজকে বেসিক্যালি একটা রিসেপশন প্রোগ্রাম ছিল, সেখানে আমরা চলে যাচ্ছিলাম। এটা ছিল আমাদের এরিয়ার একটা আঙ্কেলের ছেলের বিয়ে। সি ওদের বাসাটা দেখা যাচ্ছিল সামনে থেকে, মানে লাইটিংটা, যেই বিয়েটা খেতে যাচ্ছি সেই বিয়েটার। সো দেন আমরা বের হয়ে গেলাম, বাট আজকে বাইরে অনেক বেশি ক্রাউডেড ছিল। সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসলাম। এটা ছিল হচ্ছে নারায়ণগঞ্জ অফিসের সাইডে বাংলা ভবন, যে কমিউনিটি সেন্টারটা আছে সেখানে। বাট এখানে অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর ছিল। সো সেই স্টার্টিংয়ের গেটটাই খুব সুন্দর ছিল। সি স্টার্টিংয়ের এন্ট্রিটা কত বেশি সুন্দর। সো আমরা এন্ট্রি দিয়ে ঢুকে গেলাম, ঢুকে সামনের দিকে চলে যাচ্ছিলাম। এখানে আলাদা আলাদা সিটিং সিস্টেম করা হয়েছিল। প্রথমে ব্রাইড অ্যান্ড গ্রুমের জন্য যে স্টেজ অ্যান্ড অল অ্যান্ড গেস্টদের বসার জন্য। সো যেতে যেতেই দেখলাম আবার এখানে ব্রাইডের শ্যুট হচ্ছিল। সেখানে দাঁড়ালাম না, চিন্তা করলাম পরেই ব্রাইডের শ্যুট করবো একেবারে স্টেজে চলে গেলে। সো আমরা সামনের দিকে চলে গেলাম। সি এখানে এন্ট্রিটা, এখানে ঢুকেই খুব ভালো একটা ফিলিং আসছিল, মানে সুন্দর রয়্যাল একটা ভাইব আসছিল চারিদিক থেকে। সি আপনারা গেছে এটা অলরেডি আমার রিলে দেখিয়ে ফেলেছেন। তো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে। সো আমরা এখানে বসে পড়লাম ঢুকেই। আর এখানে বিভিন্ন ফুডের স্টল ছিল অন্যান্য সাইডে, কফি টফি অ্যান্ড এক্সট্রা। সো আমরা জাস্ট বসেছিলাম, আইজা বসে বসে দেখছিল। সো চিন্তা করলাম বসে না থেকে আপনাদের সাথে একটু চারিদিকটা সুন্দর করে শ্যুট করে শেয়ার করে ফেলি। সি এই ইন্টেরিয়রটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে সিলিংয়ের। দেন অন্যান্য জায়গাগুলো খুব সুন্দর ছিল। সাইজের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শ্যুট করছিলাম এখানে। খুব সুন্দর লাগছিল আসলে, লাইটসগুলো খুব সুন্দর ছিল। আর এখানে চেয়ারগুলো ভালো লাগছিল, ইভেন যে সুন্দর করে ডেকোর করা ছিল। স্টেজটা বেশি ভালো লেগেছে আমার কাছে, খুব সুন্দর হোয়াইটের ভিতরে সোবার একটা কালার, দ্যাটস আরও বেশি ক্লাসি লাগছিল। এলিগেন্ট একটা ভাইব ছিল সব দিক থেকে। আর সবাই খুব সুন্দর আউটফিটস পরে চলে এসেছিলো, তো ভালো লাগছিল বেসিক্যালি। মানে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়েডিং ছিল এটা। নারায়ণগঞ্জে ইউজুয়ালি এরকম ওয়েডিং খুব কমই দেখা যায়। সো দেন আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম। এখানে আমাদের ফুড কার্টটা ছিল আর কি, মানে ফুড কাউন্টার যেখানে আমাদের ফুড সার্ভ করা হবে। সো যেতে যেতে আইজার মামার সাথে দেখা হয়ে গেল। আমরা একসাথে এসেছিলাম সবাই। মামা তো এখানে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিল, যেহেতু এটা এরিয়ার ওয়েডিং। সেখানে আইজার সাথে অন্যান্য আরও মামিদের সাথে দেখা হচ্ছিল। এটা আইজার মামার আরেকটা ফ্রেন্ডের ওয়াইফ। তো এটা আইজার মামি হয়। আর অতক্ষণ দেখলাম এখানে ব্রাইড স্টেজে এন্ট্রি নিচ্ছে। তো পিছন থেকে একটু শ্যুট করে ফেলেছিলাম এটা। দেন আমরা বেসিক্যালি এখন আমাদের ডিনারের জন্য চলে যাচ্ছিলাম, কজ ফুড সার্ভ করছিল। সো চিন্তা করলাম ফ্রেশ একটু খাওয়া দাওয়া করে নিই, এখনও সেরকম ক্রাউডেড হয়নি এর জন্য। সো আমরা আর আমার কাজিনদের ফ্যামিলি সবাই একসাথে বসে পড়েছিলাম এক টেবিলে। তো চলে আসলাম। আইসা তো ফার্স্ট টাইমের মতো একা একা টেবিলে বসে পড়েছি। আইসা তো খুব বেশি মজা পাচ্ছিল। তো প্রথমে বোরহানি দিয়ে স্টার্ট করছি। বোরহানিটা খুব বেশি মজা লাগছিল, হালকা স্পাইসি ছিল। দেন স্টার্টার হিসেবে এখানে স্যালাড, চাটনি অ্যান্ড হচ্ছে বিফ দিয়ে গিয়েছিল। বিফের রেজাল্ট অনেক বেশি মজা ছিল। অ্যান্ড দেন ওরা রুমালি রুটি সার্ভ করে দিয়ে গেল। স্পাইসি ছিল অনেক বেশি, বাট খুবই বেশি মজা লাগছিল আসলে টেস্টটা রুটিটার সাথে ট্রাই করার জন্য। আর মিটটাও অনেক বেশি সফট ছিল, ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে। অ্যান্ড দেন আমাদের কাচ্চি সার্ভ করে দিল, এটা ছিল মেইন অ্যাপিটাইজারে। আর আইজা তো এখানে বসে বসে স্যালাড খাচ্ছিল, যেহেতু সব ফুডই মোটামুটি স্পাইসি। ততক্ষণে আবার আমাদের কাবাব যেটা সেটা সার্ভ করে দিয়েছে। অ্যান্ড এখানে তন্দুরি চিকেনও ছিল। সো আমি তো এখানে আলু কুটছিলাম কাচ্চির সাথে খাওয়ার জন্য, যেটা অনেক বেশি মজা লাগে আমার কাছে। এটার মিটটা অনেক বেশি সফট ছিল। দেন একটু আচার দিয়েও ট্রাই করলাম, মানে চাটনিটা দিয়ে, সেটা দিয়ে বেশি মজা লাগছিল। দেন একটু মাঝখানে রিফ্রেশমেন্টের জন্য বোরহানিও খেয়ে নিলাম। দেন তো খেলাম অবশ্যই মালাই জর্দা, সেটা মিস করা যাবে না। দেন খাওয়া দাওয়া করে বাইরের দিকে চলে আসলাম। আর এই স্পেসটা করেছিল আসলে মেয়েদের জন্য, মানে মেয়ের বাড়ির লোকজনদের জন্য, আর জামাইবু বসে খাওয়ার জন্য। ব্রাইডাল টেবিল যেটা, সেটা এই জায়গাটা খুব সুন্দর ছিল। এই তো বাংলা ভবন, অনেক বছর আগের এটা, নারায়ণগঞ্জের। সো এখানে খুব সুন্দর একটা এরিয়া ছিল, ছাতার নিচে সিটিং স্পেস। এখানে বসে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম খাওয়া দাওয়ার পর। আর নূরকে আর আব্বুকে পাঠিয়েছিলাম এখান থেকে পান অ্যান্ড কফি এসব নিয়ে আসার জন্য। কফিটা এরকম একটা অ্যাটমসফিয়ারে বসে কফি খেতে কিন্তু খুব ভালো লাগছিল, যেহেতু এখনও পুরোপুরি শীত যায়নি, হালকা হালকা শীতের বাতাস ছিল। সো ভালোই লাগছিল।
এখানে আরো কিছু সুন্দর সুন্দর ফটো স্টেজ ছিল, ফটো বুথ ছিল, আর টেবিলগুলোর ডেকোরেশন কিন্তু খুবই সোবার ছিল। তো আমি আর আইসা তো এখানে আরো কিছু শ্যুট করে নিলাম সুন্দর সুন্দর। আর আমার আউটফিটটা আজকে আপনাদের কাছে কিরকম লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, কজ এটা আমার নিজের পার্সোনালি ডিজাইন করা ছিল। আর আমার হেয়ার স্টাইলটার ব্যাপারে জানাতে ভুলবেন না, যেটা আমি একা একা করেছি। সো দেন এখানে আরও কিছুক্ষণ ওয়েট করলাম। আর এই তো এটা ছিল ব্রাইডাল অ্যান্ড গ্রুমের স্টেজটা, মানে যেখানে ওরা খাওয়া দাওয়া করবে সেই মেইন টেবিলটা। আর এই যে এখানে সবার সাথে হাঁটি করছিল নিচে গ্রাসগুলোর উপরে। এই ফ্লোরটার বসে হাঁটাটা খুবই কমফোর্টেবল ছিল, সো দ্যাটস ওয়াই হাঁটি করছিল সবার সাথেই। এখানে আরেকটা বেবি এসেছিল আইজাকে হাত ধরে হাঁটার জন্য। এই বেবিটা অনেক বেশি কিউট ছিল, আইজার সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছে। আইজা তো ওকে দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। দেন আইজা আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। সো দেন আমরা চিন্তা করলাম আবারও স্টেজের ওখানে চলে যাই। তো যার আগে আমরা একটা ফ্যামিলি ক্যাপচার করে নিলাম। দেন এখান থেকে চলে যাচ্ছে এবার সামনের দিকে। নূরকে বললাম এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে, সো তুমি আমাকে এখান থেকে পিছন থেকে একটা শ্যুট করে দাও আমার আউটফিটটার, যেন আমার হোল আউটফিটটার খুব সুন্দর একটা শ্যুট থেকে যায়। যাচ্ছে এখানে ছোটো একটা শ্যুট করতে চেয়েছিলাম, বাট পিছন দিয়ে লোকজন চলে এসেছে। বা স্টিল ক্যাপচারটা ভালো লেগেছে আমার কাছে, সো আপনারা জানাবেন আপনাদের কাছে ভালো লেগেছে নাকি। দেন এখান থেকে চলে যাবো আবার ব্রাইডাল অ্যান্ড গ্রুমের সামনে। সো এখানে দেখলাম ব্রাইড অলরেডি চলে এসেছে স্টেজে, আর সব বেবিরা উঠে গিয়েছে ব্রাইডের সাথে। এই তো এটা গ্রুমের বোন ছিল ব্রাইডের সাথে বসে। সো আমরা তো এখানে ঘুরে ঘুরে শ্যুট করছিলাম। আইজা তো এখানে বসে বসে সবার কুলে ঘোরাঘুরি করছিল, আইজাকে তো আমি পাচ্ছিলামই না আজকে। সো আমি আর নূরই শ্যুট করছিলাম। এই তো আইজা একবার নানা ভাইয়ের কোলে, একবার খালামণিদের কোলে। এখানে আইজার অনেকগুলো খালামণি ছিল। আর এই আপুটার সাথে তো আমার অনেক বছর ধরে ফ্রেন্ডশিপ ফেসবুক থেকে, সো ওর সাথে দেখা হয়ে গিয়েছিল আজকে। এই তো এটা আইজার আরেকটা নানু, মানে আব্বুর একটা ফ্রেন্ডের ওয়াইফ আর কি। সো এগুলো তো সব নানা ভাই নানু, আর এগুলো হচ্ছে আমার ছোট বোনের মতো। সো আইজার খালামণি হয় সবাই, নেহা আর সোহা। সো ওদের সাথে আইজা অনেক বেশি ভালো টাইম স্পেন্ড করেছে। আইজা আসলে নতুন সবাইকেই যাদের কি দেখে খুব খুশি হয়ে যায়, ও আসলে ভয় পায় না, কখনো কানাকাটি করে না, যাতে সবাই আমাকে অনেক বেশি আদর করে। সো আমি তো এখানে বসে বসে আমার হেয়ারের একটা শ্যুট নিচ্ছিলাম। ডেফিনেটলি জানাবেন আমার হেয়ার স্টাইলটা ভালো লেগেছে নাকি আপনাদের কাছে। আর মেকওভারটাও কিন্তু আমি একাই করেছি। তা নাইজা দেখেন এখানে কি করছে, সে তো এই স্যান্ডেলিয়ারটা ধরতে চাচ্ছিল নানা ভাইয়ের কোল থেকে, যে কেন তাকে ধরতে দিচ্ছি না, সে তো রাগ করছে, সবই ধরে ফেলতে চায় বাচ্চাটা। দেন ওর রাগ ভাঙানোর জন্য চলে এসেছিলাম স্টেজের কাছাকাছি। এখানে এসে দেখলাম ব্রাইড অ্যান্ড গ্রুমের সাথে সবাই ক্যাপচার করছে। সাইজাকে তো এখানে নিয়ে এসে বেশিক্ষণ রাখা যাবে না, তো সে রাগ করবে। তারপর সাইডে চলে আসলাম। এখানে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, সামনে দিয়ে খুব সুন্দর সুন্দর কাউচগুলো বসানো ছিল। সেখানে যেহেতু রাশ ছিল না খুব একটা, আইজাকে এখানে বসিয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ এনজয় করেছে। আইজা কত দূরে দূরে ঘুরছে, আমি সেই দূর থেকে ওকে শ্যুট করছি। আইজার মামার সাথে আইজা কত জায়গায় ঘুরেছে আজকে, যেহেতু আইজা পাপা ছিল না, অফিস ডে ছিল আজকে। আইজা তো মামার সাথে ঘুরু ঘুরু করেছে। এই তো এখানে আরেকটা কিউট একটা বেবি, এটা আইজার মামার ফ্রেন্ডের বেবি। আমাদের এরিয়ারই আসলে আমরা সবাই, তো সবার সাথে খুব ভালো টাইম স্পেন্ড হচ্ছিল। যাচ্ছে খাওয়া দাওয়ার পর আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিয়েছি সবাই। এখানে আইজার আরো কতগুলো নানু ছিল। ইন বিটুইন দেখলাম আমার ব্রাইড অ্যান্ড গ্রুমেরও কাপল শ্যুট হচ্ছিল খুব সুন্দর করে। এটা আইজার আরেকটা নানা ভাই, মানে আবার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, এটা আরিফ কাকু। সাইজা তো তাদের কুলে সবার কুলে গিয়ে খুব এনজয় করছিল আজকে। এই তো কিউট বেবিটা আব্বুর সাথে কথা বলছে, আর আইজার সাথে একটু বসিয়ে দিলাম, বললাম আসো তোমাদের একসাথে শ্যুট করি। আইজা তো ওকে দেখে অনেক বেশি খুশি ছিল। আর এখন আমরা বের হয়ে যাব, মোটামুটি আমাদের অনেকক্ষণ থাকা হয়েছে আজকে, খুব ভালো একটা টাইম স্পেন্ড হলো। কিন্তু ডেফিনেটলি জানাবেন আজকের ব্লগটা আপনাদের কাছে কিরকম লেগেছে, আর আপনারা এবার উইন্টারে এই সিজনে কয়টা ওয়েডিং অ্যাটেন্ড করলেন সেটাও কিন্তু জানাবেন। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।